কাল ছিল সানডে, রবিবার, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খিদিরপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এবার মূল মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করার আগেই দুদিকে দুটো আছে সিংহ, যেমন পুরীতে হয় সিংহদ্বার দিয়ে ঢোকা হয়, তেমনি এখানেও সেরকম। আর ঢুকেই বাঁ দিকে জুতো রাখার জায়গা আছে, যে যেমন নিজের ইচ্ছা মতো জুতো রাখতে পারবে। এই দেখো সারিবদ্ধ করে র্যাক করা আছে। ঢুকেই বাঁদিকে একটা কাউন্টার আছে, এখান থেকে তোমরা পুজোর সামগ্রী, ভোগের সামগ্রী, সব দর্শকর্মার জিনিস যে যেমন ইচ্ছা নিতে পারবে। এখান থেকে নিয়েই আমরা পুজো দিলাম। চলো মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই জগন্নাথ দেব অধিষ্ঠিত আছে, তার পাশে অন্যান্য অনেক মন্দির আছে। প্রথমেই আছে গণেশ, তারপর একে একে মা সরস্বতী, শিব, বজরংবলী সব পরপর আছে। মূল মন্দিরে প্রবেশ করে ঠাকুরের পুজোটা চালু হয়েছিল, ওখানে পুজোটা দিয়ে দিলাম। আর এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে সুন্দরভাবে বসে আছে, ঠিক যেন পুরীর মন্দিরের রেপ্লিকা। মন্দিরের ভেতরটা সুন্দর কাঠের কারুকার্যে ভরপুর। আর এই পাশেই দেখো প্রদীপ জ্বলছে, ঘিয়ের প্রদীপ। পুরীর মন্দিরে তো ঘিয়ের প্রদীপ ছাড়া অন্য প্রদীপ জ্বলে না, এখানেও তাই ঘিয়ের প্রদীপ জ্বলছে সারাক্ষণ। কলকাতার জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মাথায় সবসময় ধ্বজা উঠছে। পাশে একটা ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে, এখানেও অনেকে পুজো দিচ্ছে, হোম যজ্ঞ করছে। আমরা একটু হোমের তাপ নিয়ে নমস্কার করে চলে এলাম। দুদিকে মন্দিরে লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা সরিয়ে দিচ্ছে, কারণ ভোগের প্রসাদ আসবে, সেই প্রসাদ যদি মানুষের গায়ে ছোঁয়া লাগে তাহলে নষ্ট হয়ে যায়, তাই জন্য সবাইকে ওরা অনেকটা দূরে সরে যেতে বলছে। ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছে, সবাই ভোগ দর্শন করো। শুনেছি নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, রোগ ভোগ ভালো হয়ে যায়, তো তোমরাও সবাই দর্শন করো। ঠাকুরমশাই বাইরে এসে সবাইকে শান্তির জল দিলেন। মন্দিরের চারদিকটা ঘুরে দেখছিলাম, এখানেও দেখলাম কিছু লোক বসে অপেক্ষা করছে, যারা ঠাকুর দর্শন করতে পারেনি। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আবার যখন খুলবে তারা দর্শন করবে বলে অপেক্ষা করছে। পুরো 1টা থেকে ভোগ দেবে, ভোগের লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, দরজা খুললেই ঢুকবো। আনন্দবাজার বলে একটা জায়গা, আনন্দবাজার বলে জায়গা আছে, যেখানে ভোগ বসেও খেতে পারেন, কিনে নিতে পারেন। দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে। যারা বয়স্ক মানুষ তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। আস্তে আস্তে ভিড় বাড়বে, আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম।
অল্প অল্প। ওতে ছিল বাসন্তী পোলাও, সাথে সাদা ভাত, ডাল, পাঁচমিশালি একটা তরকারি, বেগুন ভাজা, ধোকার তরকারি, চাটনি আর শেষ পাতে পায়েস। সবাই বসছে, এটাও একটা অতিথিশালা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানেও একটা বড় বিশাল অতিথি ভবন আছে, যেখানে সবাই বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া শেষে বসে। আমরাও ওখানে গিয়ে একটু বসলাম। ওখানে গিয়ে দেখি ভোগের লাইন একদম সেই অতিথিশালার ওপর অব্দি উঠে গেছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো জগন্নাথ মন্দির ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে, যারা আসলে তারা অবশ্যই একবার ঘুরে যেও। সামনেই ছিল ফ্যান্সি মার্কেট, ওখান থেকে কিছু কেনাকাটি করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সিগনালে গাড়ি যখন দাঁড়িয়েছিল, দেখছি এই দুটো গাছে কত গোলাপ ফুটেছে। এত সুন্দর গোলাপগুলো আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর এদিকে দেখো, আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। এবার ভিডিও করছি, জেগে গেছে।